নওরিন আফরোজ এই মডেলটা আমি যতদিন থেকে ফেসবুক চালাচ্ছি তখন থেকেই দেখছি। বিশেষ করে 2015-16 পর থেকে যখন আমি বেশি সময় ফেসবুকে কাটাতাম তখন থেকেই কিন্তু এই নওরিন আফরোজকে আমি দেখছি। আর অবশ্যই আমি ওকে ফলো করে রেখেছিলাম। তার সবচেয়ে সুন্দর লাগে তার লম্বা চুল। আর এই চুল মানে আমারও লম্বা চুল ছিল, তো ওর চুলটা দেখে মানে আমার চুল আর আমার কাছে ভালো লাগতো না, ওর চুলটাই আমার কাছে অনেক ভালো লাগতো। আর এই নওরিন আফরোজ এখন বিয়ের পিঁড়িতে বসেছে। তার হাজব্যান্ডের ছবি অনেকেই জানতে চাচ্ছে, ছবি দেখতে চাচ্ছে, তো আমি ছবি প্রথমেই দিয়ে দিলাম। তাদের বিয়ে হয়েছে, খুবই ভালো লাগলো। আর ওনার হাজব্যান্ড খুবই ভাগ্যবান যে এরকম একটা মেয়েকে পেয়েছে, যে নিজেই প্রতিষ্ঠিত, নিজের বিজনেস সব কিছু নিয়ে একটা গোছানো মেয়ে। খুবই ভাল লাগে। তার ব্লগগুলোও আমি দেখতাম, সে কিভাবে ব্লগগুলো করতো। তখন আমরা নতুন ব্লগ শুরু করিনি, আমি ইউটিউবের কাজ শুরু করেছিলাম মাত্র 2019 সাল থেকে। তখন আমি একটু একটু দেখতাম, ব্লগগুলো বেশি দেখতাম। আর এরপর থেকে যখন সে একদম রেগুলার টিকটকার, মানে টিকটকে তো আরও আগে থেকে চলে এসেছে, ব্লগগুলো মনে হয় একটু পরে শুরু করেছে। আমার কাছে কিন্তু সব সময় ভালো লাগতো। আপনাদের কাছে কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মেয়েটাকে যে এত ভালো লাগতো, আর ওর মানে সবচেয়ে বেশি ভালো লাগতো যে তার ব্যবহার। সে কোনো প্রোগ্রামে গেলে সবাইকে নিয়ে এত আনন্দ করে, এত মজা করে, তার মেকআপ থেকে শুরু করে সব কিছুই ভালো লাগে। আর কালকে যখন ফেসবুকে বারবার ওর ভিডিও দেখছিলাম, বিয়ের কবুল বলা থেকে শুরু করে, আর হাজব্যান্ডটা এত কিউট মাশাল্লাহ, তো দেখে আসলে ওকে নিয়ে না বলেই পারলাম না, কারণ আমার খুব পছন্দের একটা মেয়ে। আর যারা ওদেরকে নিয়ে বাজে কথা বলছেন, আগের বয়ফ্রেন্ড নিয়ে, আগের কার সাথে ওর এক্সকে নিয়ে বা ওর হাজব্যান্ডের এক্সকে নিয়ে, আসলে এগুলা উচিত না। কারণ সবাই একটা জীবনের, বিয়ে করা মানে একটা জীবনের একদিকে একটা অন্য একটা জগতে চলে যাওয়া, যেটা কিনা তার বাবা মার কাছে সে কখনোই ওরকম পরিবেশ পায়নি, সব কিছুই তার ব্যতিক্রম। এর মধ্যে যদি আপনারা এরকম ধরনের মন্তব্য করেন, এরকম ধরনের ভিডিও বানান যে তার এক্স কে ছিল, তার আগে কার সাথে সম্পর্ক ছিল, তার হাজব্যান্ডের কার সাথে সম্পর্ক ছিল, আসলে এটা কিন্তু একদমই উচিত হবে না। এরকম যদি কেউ ভিডিও বানানোরও চিন্তা করেন, আমার মনে হয় চিন্তা থেকে বিরত থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।